এই ভিডিওটা দেখার পরে আপনি চাইলে কাল থেকেই একটা অনলাইন বিজনেস দাঁড় করাতে পারবেন বলে আমি বিশ্বাস করি। যদি আপনার কাছে একজন ক্রিয়েটিভ মানুষের সন্ধান থাকে অথবা আপনি ক্রিয়েটিভ হন, প্রত্যেকটা মানুষের ভেতরে ক্রিয়েটিভিটি থাকে, ওটা শুধু বের করে নিয়ে আসতে যদি পারেন, আপনি যদি নিজেই হন, এটা খুব ইজি হয়ে যায়। সর্বপ্রথম সোর্স করবেন কন্টেন্ট। কন্টেন্ট আপনি কিভাবে বানাবেন এই জিনিসটা সব থেকে কঠিন কাজ। আপনি যদি এইটা বের করতে পারেন যে প্রোডাক্ট আসার পরে আপনি নিজে কন্টেন্ট বানাইতে পারবেন অথবা কারো মাধ্যমে কন্টেন্ট বানিয়ে নিতে পারবেন, আপনার 60% কাজ কমে যাবে। এটা যদি থাকে তারপরের স্টেপগুলো আমি বলছি। সর্বপ্রথম আপনি এমন একটা প্রোডাক্ট বাছাই করবেন, নট নেসেসারি এটা মার্কেটে কোনো জীবনে আসেই নাই, একদম মানে ইউনিক হতে হবে এরকম দরকার নাই। যে কোনো প্রোডাক্ট হইতে পারে, আপনার হাতের কাছে যে কোনো একটা কয়েলই ধরেন, মশা মারা কয়েল সাপোজ, শুধুমাত্র এটাকে বের করতে হবে যে একটা অন্য একটা ডিরেকশন বের করবেন যেটা এর আগে মানুষজন ইউজ করে নাই মার্কেটিংয়ে। লাইক একটা একটা কয়েল কী কী হইতে পারে, লাইক আপনি বের করলেন যে আমাদের কয়েলটা হাত দিয়ে তৈরি করা বা কোনো রকম কোনো কেমিক্যাল নাই, ঘরে জানালা টানালা বন্ধ করেও যদি কেউ দেয় এটা কখনো ক্ষতি করবে না, বরং এটা হেলদি হবে। এরকম একটা আপনি ডিরেকশন বের করবেন, এটাই হতে হবে, নট নেসেসারি আমি জানেন এটা দিয়ে কেউ ইউজ করছে কিনা, কিন্তু এমন একটা ডিরেকশন বের করবেন যেটা দিয়ে অন্য কেউ ব্যবহার করেনি। ব্যাস, আপনার ব্র্যান্ড তৈরিতে এনাফ। আপনি এখন প্রোডাক্ট ডেলিভারি কীভাবে দিচ্ছেন এটা তো অবশ্যই ম্যাটার করবে। আপনি যদি প্রোডাক্টটি না দেন বা প্রোডাক্টের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে তো আসলে আপনি কখনো ব্র্যান্ড হইতে পারবেন না, বেশি দিন তো আপনার তো রিটার্ন কাস্টমার পাবেন না, বা রিভিউ তো খারাপ চলে আসবে। এটা তো অবশ্যই করবেন, কিন্তু এই দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে আমি বিলিভ করি আপনি একটা সুন্দর ব্র্যান্ড রেডি করতে পারবেন। তাহলে একটা কি, একটা হচ্ছে আপনার কন্টেন্ট, আর একটা হচ্ছে আপনার ব্যাক এন্ডে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। আর কি কি কাজ বাকি থাকে এখন আমি একদম শুরুর থেকে বলি, এই দুইটা সাপোজ আপনার আছে, এখন আপনি কি কি করবেন আমি সেটা সেটা বলি। নিচে কাদা এই জন্য আমি খুব সাবধানে যাচ্ছি। প্রথম স্টেপ হচ্ছে একটা নাম ফাইন্ড করুন। অলরেডি আপনি জানেন আপনি কি বেচবেন, আপনার টার্গেট মার্কেট কারা এটাও আপনি জানেন। এখন একটা সুন্দর ইউনিক নাম খুঁজে বের করুন, নামটা একটু চেষ্টা করবেন শর্ট রাখার। সেকেন্ড, সিম্পল, সব জায়গাতে ওটা কিনে ফেলবেন, রেজিস্টার করে ফেলবেন, ডোমেইন হোস্টিং, তারপরে সোশ্যাল মিডিয়ার ইউজার নেমগুলো এগুলো করে ফেলবেন। আপনার যদি বাজেট থাকে ওয়েবসাইট করে ফেলুন, ওয়েবসাইট করাটা অবশ্যই ভালো একটা আইডিয়া। ইভেন আমি বলবো যে ওয়েবসাইটটা একটু করে নেওয়াটাই ভালো বর্তমান সময়ে। এক সময় ছিল ওয়েবসাইট না থাকলেও তেমন অসুবিধা হতো না, বাট এই সময়টা আসলে ওয়েবসাইটটা খুবই ম্যাটার করে। তাহলে আপনি নামগুলা সবগুলো সিলেক্ট করলেন এবং কিনে ফেললেন। সেকেন্ড হচ্ছে একটা লোগো ডিজাইন করে ফেলবেন। আপনি যেহেতু ব্র্যান্ড ক্রিয়েট করতে যাচ্ছেন, আপনি বাংলাদেশ মার্কেটে 500 থেকে 1000 টাকা দিয়ে সিম্পল একটা লোগো বানান। প্রথমেই আপনার একদম অনেক বেশি টাকা দিয়ে 20-30 হাজার টাকা দিয়ে লোগোর ভেতরে অনেক ফিনিশিং থাকবে, যার দরকার নেই। লোগো আপনি খেয়াল করে দেখবেন মানুষ কিন্তু চেঞ্জ করে লোগো পরবর্তীতে, কিন্তু অ্যামাজনের লোগো কতবার চেঞ্জ হয়েছে না, লোগো চেঞ্জ হয়, ফেসবুকের লোগো চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয়। পরে আপনি লোগো চেঞ্জ করবেন, তাহলে আপনার নাম হইলো, লোগো হইলো, আপনার কাছে কন্টেন্ট অলরেডি আছে, পেজ কিন্তু ক্রিয়েট করে ফেলছেন। সিম্পলি কন্টেন্টটা আপলোড দিবেন, ক্যাম্পেনে চলে যাবেন, আপনার ব্র্যান্ড প্রথম সেল শুরু হওয়া শুরু করলো, আপনার যাত্রা শুরু হয়ে গেল। খুবই সিম্পল ভাই। এখানে আমি দেখছি, আমি আপনাকে বললাম যে 50% আপনার কাজ হয়ে গেল, 60% কাজ হয়ে গেল কন্টেন্ট রেডি হইলে। আসলে কন্টেন্ট রেডি হওয়া মানে আপনার আসলে অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় 90% কাজ হয়ে যায়। শুরুতেই প্রোডাক্ট নিয়ে অনেকে মাতামাতি করে, প্রোডাক্ট দেখা যায় সোর্স হয়ে গেছে, মনে করে যে আমি তো এখন ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবো। পরে দেখা যায় শুরু করার পরে 2-3 মাস হয়ে যায়, কন্টেন্টের জন্য আটকায় থাকে। তো এই জন্য আমি বলি কন্টেন্টের চিন্তা আগে করুন, তারপরে দেখবেন বাকি সব ইজি হয়ে যাবে। তাহলে আমি আবার একবার লাস্ট ফিনিশিং দিই। প্রথমে আপনি একটা নাম খুঁজে বের করলেন, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ইনস্টা, তারপরে টিকটক, আপনার ডোমেইন কিনে নিলেন, আপনার ওয়েবসাইট বাজার থাকলে ওয়েবসাইটটা সুন্দর মতো সেট করে ল্যান্ডিং পেজ তৈরি করে ফেললেন, কন্টেন্ট তৈরি করলেন, আপলোড দিয়ে দিলেন, ক্যাম্পেইনে চলে গেলেন। সিম্পল, ওইটা দেখা যাবে আপনি রাইট ওয়েতে যদি মার্কেটিং করতে পারেন আপনার জার্নি সুন্দর হয়ে আসবে। তবে আপনাকেই যে মার্কেটিং করতে হবে, অ্যাড চালাতে হবে এমন না। বাংলাদেশ মার্কেটে অনেক মানুষজন আছে যারা আপনার হয়ে অ্যাড চালাই দেওয়ার জন্য বসে আছে, আপনি তাদের কাছেও যাইতে পারেন, দেখা যাবে যে আপনার অনলাইন ব্র্যান্ড শুরু হয়ে গেল। এটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ না, তবে আপনি যদি স্টেপগুলো রাইটভাবে ফলো না করতে পারেন
এটা অনেক বেশি এক্সপেন্সিভ।